গুলোতে আপনার সে স্ক্রল করে বা বিভিন্ন হারাম নাজায়েজের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। তো শয়তান তো চাচ্ছে দিনে রাতে আপনার পিছনে লেগে আছে শয়তান কিভাবে আপনাকে জাহান্নামে নেওয়া যায়। অতএব আপনি প্রকাশ্য কিংবা গোপনে সমস্ত ফাহেশা কাজ থেকে, জেনা ব্যভিচারের কাজ থেকে, জেনা ব্যভিচারের নিকটবর্তী হওয়া থেকে নিজেকে মুক্ত রাখবেন। পরের আয়াত দেখেন, সূরা বানি ইসরাইলের আয়াত নম্বর 32, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জেনার নিকটবর্তী হও না। জেনা করা দূরের কথা, নিকটবর্তী হও না। যেই সমস্ত কথা কাজ জেনার দিকে নিয়ে যায়, জেনার রাস্তা তোমাকে দেখায়, সেই সমস্ত রাস্তাগুলো তুমি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা হচ্ছে মন্দ পথ, এটা এমন এক নিকৃষ্ট পথ যা দিয়ে তোমাকে শয়তান জাহান্নামের দিকে আহ্বান করতেছে। বহু দিনদার আল্লাহ ভীরু আপনার মুসলিম আপনার নারী পুরুষ রয়েছে, তারা আপনার আখলাক চরিত্র চমৎকার, ইবাদত বন্দিকে খুবই সুন্দর, লেকিন শয়তান তো খুঁজে রাস্তা খুঁজতেছে কোন রাস্তা দিয়ে আপনাকে ঘায়েল করা যায়। সমস্ত রাস্তা দিয়ে সে শিরিক করাতে পারলো না, বিদাত করাতে পারলো না, আপনার ঝগড়া বিবাদ করাতে পারলো না। এখন নারী ফেতনা দিয়ে আপনার ভিতরে ঢুকবে। নারী ফেতনা বিভিন্ন অশ্লীলতার মধ্যে, সেটা হোক আপনার অশ্লীল কিছু দেখার মাধ্যমে কিংবা করার মাধ্যমে, শোনার মাধ্যমে, বিভিন্ন যে আপনার অশ্লীল কাজের যে কথা কাজগুলো হতে পারে সেগুলোর মাধ্যমে আপনাকে কি করবে? শয়তান ঘায়েল করার চেষ্টা করবে। আপনি তার আপনার হাতিয়ার কখনো হবেন না। আপনি খেয়াল খুশি মনের পূজারী হলেন, আপনি প্রবৃত্তির পূজারী হলেন। আপনি মন চাচ্ছে আপনি হারাম নাজায়েজ করতেছেন, মন চাচ্ছে আপনি যেমন ইচ্ছা তেমন চলতেছেন, মন চাচ্ছে আপনি যেদিক ইচ্ছা সেদিক যাচ্ছেন। না, আপনি তো এমন হবেন না। আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহর বান্দি। কেন আপনি মনের খেয়াল খুশি চলবেন? মনকে পবিত্র করুন, সমস্ত অন্যায় কথা কাজ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে বেঁচে থাকুন। সুবহানাল্লাহ। এই আয়াত সূরা আশ-শামসের দুটি আয়াত, 9 এবং 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা অল্প কয়েকটি কথা, এই কয়েকটি উপদেশ যদি, এই দুইটি আয়াত যদি আপনি অনুধাবন করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? কদ আফলাহা মান যাক্কাহা, যে সফল তো তারাই যারা কি করেছে? মনকে, নিজের আত্মাকে পবিত্র করেছে। যাক্কাহা, আত্মাকে কলুষিত করে দেয়নি, আত্মাকে পবিত্র রেখেছে সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত ফাহিশা থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত মাসিয়াত থেকে, সমস্ত অন্যায় কথা কাজ থেকে নিজে বেঁচে থেকেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ হচ্ছে সেই ব্যক্তি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি, সবচেয়ে আপনার লস, সবচেয়ে আপনার হতভাগা হচ্ছে ওই ব্যক্তি যে তার আত্মাকে কলুষিত করে দিয়েছে। কি দিয়ে? জেনা ব্যভিচার, হারাম নাজায়েজ, সুদ ঘুষ দিয়ে, সমস্ত অন্যায় দিয়ে নিজের আত্মাকে, নিজের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছে। সে হচ্ছে ব্যর্থ, খাবা, অসফল। সে কখনোই সফল না যে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে যাচ্ছে। প্রকৃতপক্ষে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত